আমাদের পশ্চিমবঙ্গের আরো একটা গুরুত্বপূর্ণ স্টেশন তৈরি হয়ে গেছে পুরোপুরি অমৃত ভারত প্রকল্পের আন্ডারে। পৌঁছে গেছি একদম তমলুক স্টেশনের সামনে। আর স্টেশনটা এত সুন্দর বানিয়েছে, তোমাদেরকে দেখাই। এই যে এই দিক দিয়ে রাস্তাটা চলে গেছে, এই যে পুরো ঘুরে টোটোটা চলে যাচ্ছে একদম স্টেশনের সামনে। আর এই দিক দিয়ে যে রাস্তাটা, এটা ঘুরে চলে যাচ্ছে ওদিকে, অ্যাম্বুলেন্সও যাচ্ছে, বা যদি গাড়ি থাকে যেগুলো 4 হুইলার, সেগুলোর ওখানে পার্কিং এরও ব্যবস্থা আছে। আর একদম স্টেশনের সামনে পৌঁছে যাচ্ছে 4 হুইলার গুলো, ওই সামনে, ওই যেমন অ্যাম্বুলেন্সটা যাচ্ছে দেখা যাচ্ছে, একদম সামনে পৌঁছে যাচ্ছে। আর যারা পায়ে হেঁটে স্টেশনে ঢুকবে, এসে দেখাই, এই হচ্ছে পায়ে হেঁটে সোজা যাওয়ার রাস্তা। সোজা যাওয়া যায়, আরো দুটো রাস্তা দেখাই। একটা হচ্ছে এই যে ডান দিক দিয়ে করেছে, আর এরকম আলো লাগিয়ে দিয়েছে চারপাশটা, পুরো প্যাডি টাইপের ঘাস করে দিয়েছে। এই পাশ দিয়ে আর একটা হেঁটে গোল হয়ে পৌঁছে যাওয়ার রাস্তা আছে। চলো আমরা সোজাটা ধরে যাই। এবার আমরা সোজাটা ধরে যাচ্ছি। দুদিকে দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তার দুধারটা আলো দিয়ে সাজিয়েছে। সন্ধ্যেবেলার লুকসটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, একটু পরেই আলো জ্বালিয়ে দেবে, তারপর সন্ধ্যেবেলা লুকসটা দেখাবো। এবার আলো দিয়ে দিয়েছে দুপাশটা, দেখো দারুণ লাগছে দেখতে। আমরা একদম সামনে উঠবো। গত 14ই মার্চ উদ্বোধন হয়ে গেল তমলুক স্টেশনের। এটা আমাদের পশ্চিমবঙ্গের আরো একটা গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, খুব জনপ্রিয় স্টেশন তমলুক, যেটা আমাদের দীঘা যেতে পারে আমরা জানি। স্টেশন রূপটা খালি একবার দেখো, চারদিকে আলোয় আলো, আর তার সাথে এই যে স্কাল্পচার করেছে এই স্টেশন বিল্ডিংটার গায়ে, একটা ইউনিক কালার কম্বিনেশন এবং লাইটিংটা দিয়ে অপূর্ব অপূর্ব লাগছে এক কথায় দেখতে। এইগুলো আমাদেরই পশ্চিমবঙ্গের একটা স্টেশন, ভাবা যায়। মাত্র তিনটে প্ল্যাটফর্ম আছে এই তমলুক স্টেশনে। এই হচ্ছে স্টেশন বিল্ডিং। ঘড়িটা একবার দেখো, একটা পুরোনো দিনের স্টাইল দেওয়ার চেষ্টা করা হয়েছে ঘড়িটাতে। এখানে একটা ডিজিটাল বোর্ড আছে, ডিসপ্লে বোর্ড। এখানে ট্রেনের টাইম টেবিলটা পুরোপুরি দেখা যাচ্ছে। এটা হচ্ছে স্টেশনের একদম পেছন দিকটা, মানে স্টেশন বিল্ডিং এর পেছন দিকটা। এখানে দেখো কি সুন্দর গাছ বসানো হয়েছে, একটা বিউটিফিকেশনের ব্যবস্থা করা আছে, খুবই সুন্দর। এখানে তো বাইকের পার্কিং আছে, সাইকেলও পার্ক করা যাচ্ছে। চলো আমরা এবার প্ল্যাটফর্মে উঠবো। আমরা এখন উঠবো 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। চলো, ওদিকে পার্কিং এর ব্যবস্থা আছে, সাইকেল, বাইক এবং 4 হুইলার সবকিছু। এদিকটা অনেকটা বেশ জায়গা, সবকিছু আরামসে পার্কিং হয়ে যাচ্ছে। তারপর একটা স্লোপ দিয়ে আমরা উঠে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে। পৌঁছে গেলাম আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছেই দেখতে পাচ্ছি এই যে স্টেশন বিল্ডিংটা, দেখো পুরো স্টেশনে ঝাঁ চকচক চকচক করছে না, কি সুন্দর লাগছে। প্ল্যাটফর্ম চত্বর চকচক চকচক করছে, পুরো একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর স্টেশন। আচ্ছা, এই হচ্ছে, এটা একটা অফিসিয়াল রুম। এটা আমরা দেখবো না, আমরা যেটা দেখে নেবো যেটা আমাদের জন্য করা হয়েছে। এখানে এগুলো প্রথমে একটু অফিসিয়াল রুম, স্টোর রুম, আইপিএস রুম, এইসব আমাদের খুব একটা দরকার নেই। যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এখানে আপার ক্লাস ওয়েটিং রুম আছে। এই যে দেখাই, এই হচ্ছে আপার ক্লাস ওয়েটিং রুম। কিন্তু এখানে দুঃখের বিষয় একটাই, যে এটা বন্ধ করে রাখা আছে আপার ক্লাস ওয়েটিং রুমটা। হ্যাঁ হ্যাঁ, দেখো জানলা দিয়ে আমরা একটু দেখাই, জানলা দিয়ে দেখাবো। ভেতরে আলো জ্বলছে যেহেতু, ভেতরে র্যাক ট্যাক রাখা আছে, সিট ব্যবস্থা করা রয়েছে সিটিং এর জন্য, সুন্দর ব্যবস্থা। আর এদিকে বোঝাই যাচ্ছে টয়লেট আছে। আচ্ছা, এর পরেরটা কি আছে চলো দেখি। আচ্ছা, আর একটা জিনিস, এটা হুইল চেয়ারের ব্যবস্থা আছে। এটা কিন্তু স্টেশনে খুব একটা ভালো জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হুইল চেয়ারের সুবিধা কিন্তু এইখান থেকে পাওয়া যাবে। এই যে এখানে এলেই হুইল চেয়ার পাওয়া যাবে। হুইল চেয়ার নেওয়ার নিয়মটা আমি একটু বলে দিই। স্টেশনে এসে যদি কারোর হুইল চেয়ার লাগে, তাহলে
একদম অরিজিনাল আধার কার্ড জমা করে, স্টেশন মাস্টারের কাছে অরিজিনাল আধার কার্ড জমা করতে হয়, করে হুইল চেয়ারটা নিতে হয়। আবার হুইল চেয়ারের পরিষেবা যখন আমাদের পরিপূর্ণ হয়ে যায়, মানে মিটে যায় আমাদের কাজ, তখন আবার হুইল চেয়ার জমা করে দিলে স্টেশন মাস্টারের কাছ থেকে আধার কার্ডটা ফেরত পাওয়া যায়। এটাই হচ্ছে নিয়ম। এবার তোমাদেরকে দেখাবো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে টিকিট কাউন্টার। চলো দেখাই। এই রাস্তা দিয়ে বাইরেও বেরিয়ে যাওয়া যায়, এই যে একদম এক্সিট পয়েন্ট আছে এখান দিয়েও। এই হচ্ছে টিকিট কাউন্টার, একটা আনরিজার্ভড, একটা রিজার্ভ টিকিট কাউন্টার আছে, আরো একটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য টিকিট কাউন্টারের ব্যবস্থা আছে আলাদা করে। আর একটা জিনিস দেখাই, এখানেই আছে একটা ওয়েটিং এর ব্যবস্থা, সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, এটিভিএম মেশিন আছে, আর আছে হচ্ছে লেডিস এন্ড জেন্টস ওয়াশরুম। আর এই হচ্ছে এক্সিট পয়েন্ট আরেকটা, এখান দিয়ে সোজা দেখো বাইরে বেরিয়ে যাওয়া যাবে। আবার আমরা বেরিয়ে এলাম একদম স্টেশন বিল্ডিং এর বাইরেটাতে, স্টেশনের ওপরে প্ল্যাটফর্মের ওপরে দেখে নেবো আর কি কি আছে। এখানে কিন্তু মহিলা ওয়েটিং রুম আছে আলাদা করে, লেডিস ওয়েটিং রুম আলাদা করে ব্যবস্থা আছে। আচ্ছা, আরো একটা জিনিস, এই যে তোমাদেরকে পেন্টিং গুলো একটু দেখাই, দেখো পেন্টিং গুলোর জন্য স্টেশনটার লুকসটা কিন্তু আরো ইউনিক, কালারফুল হয়ে উঠেছে। সুন্দর একটা পেন্টিং, এই শরৎকালে ঢাকি, কাশফুল, এইগুলোই তোলা হয়েছে মেনলি। আচ্ছা, তাছাড়া আর একটা এখানে আলাদা করে হ্যান্ডিক্যাপদের জন্য টয়লেট তো আছেই, আরো একটা জেনারেল ওয়েটিং রুম আছে এখানে, মানে অনেকগুলো ওয়েটিং রুম। দেখো এখানে লেখা আছে জেনারেল ওয়েটিং রুম। এই যে সামনেই যে রুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেনারেল ওয়েটিং রুম। এর সাথেও কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, ভেতরে বসার সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তাছাড়াও আর কি কি সুবিধা আছে আর একটুখানি আমরা দেখবো, চলো। আছে হচ্ছে পানীয় জল, প্রত্যেকটা স্টেশনের সাথে পানীয় জল যেরকম থাকে, এখানেও আছে পানীয় জলের ব্যবস্থা। জল পড়ছে কিনা সেটাও আমরা চেক করব। আর এই গাছগুলোর হাওয়া না বেশ ভালো লাগছে, মানে এই বড় বড় গাছগুলো বেশ পুরনো গাছ, বোঝাই যাচ্ছে। এই গাছগুলো হাওয়া যখন দিচ্ছে, হাওয়াটা ভালোই লাগছে। জল আছে, জল আছে, ডাস্টবিন এখন সব প্ল্যাটফর্মে, সব স্টেশনে বসানো থাকে, সেই সুবিধা তো আছে। প্ল্যাটফর্ম খুব একটা যে চওড়া তা নয়, কিন্তু বেশ অনেকটাই লম্বা, মানে আরামসে এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে যেতে পারবে। এবং মানুষদের স্টেশনে মানে প্ল্যাটফর্মের ওপরে ওয়েটিং করার জন্য সুন্দর সিটিং, এই যে দেখো সুন্দর সিটিং এর ব্যবস্থা আছে। এবার আমরা একদম স্টেশনের একদম লাস্ট প্রান্তে যাব, এবং সেখানেও কিন্তু দুটো দারুণ সুবিধা আছে। একটা হচ্ছে সামনে দেখা যাচ্ছে ওভারব্রিজ, আর একটা চলো সামনে গিয়েই দেখাবো কি আছে। সামনেই দেখো ওভারব্রিজ, এই হচ্ছে ওভারব্রিজ, ওভারব্রিজে যাওয়ার সিঁড়ি। আর পেছনে কিন্তু দারুণ আছে, দেখো দুদিকেই আছে, দুটো প্ল্যাটফর্মেই করা রয়েছে। সেটা হচ্ছে লিফটের সুবিধা, মানে এখানে কিন্তু লিফট বসে গেছে। চলো সামনে থেকে একদম লিফটটা দেখাই, লিফটে করে উপরে উঠবো। চলে এসো, এবার আমরা লিফটে উঠবো। লিফট চালু আছে কিন্তু। গ্রাউন্ড ফ্লোরে এসে গেল, এসো। তার মানে ওয়ার্কিং লিফট, কিন্তু ওয়ার্কিং। ওভারব্রিজে উঠে এলাম, আর সিঁড়ি ভাঙার কষ্ট নেই। তাহলে এই হচ্ছে ওভারঅল। কটা প্ল্যাটফর্ম আছে তোমাদের বলে দিই, 1 2 3, খুব বেশি প্ল্যাটফর্ম নেই, খুব বড় একটা স্টেশন নয়, 3টে প্ল্যাটফর্ম আছে। এদিকেও আছে একটা লিফট এই প্ল্যাটফর্মে। আচ্ছা, আর একটা জিনিস দেখলাম, দুটো স্টেশনে মানে দুটো প্ল্যাটফর্মে কিন্তু দেখো ওয়াটার ফিল্টারের ব্যবস্থা আছে, যেখান থেকে ঠান্ডা জল পাওয়া যাচ্ছে। ওটাও আমরা নেব, ঠান্ডা জলটা, সেটাও দেখাবো। ঠান্ডা জল ঠান্ডা বেরোচ্ছে কিনা।
এই হচ্ছে ওয়াটার ফিল্টার, কিন্তু প্রচুর লোক জল নিচ্ছে, দেখো এই সময় দেখা যাচ্ছে প্রচুর লোক জল নিচ্ছে। জল কি ঠান্ডা? ঠান্ডা জল এখানকার মানুষজন বলছে ঠান্ডা জল পাওয়া যাচ্ছে। আচ্ছা, তমলুক স্টেশন থেকে পুরো ভিডিওটা তমলুক স্টেশনে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিও, ততক্ষণের জন্য টাটা বাই।